মনোনয়নপত্র দাখিল করলেন কংগ্রেস ও সিপিআইএম জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত। মনোনয়নপত্র দাখিল করেই বিস্ফোরক প্রার্থী বিজেপিকে সাম্প্রদায়িক ও তৃণমূলকে দাঙ্গাবাজ বলে আক্রমণ করেন এবং রায়গঞ্জের উন্নয়ন কংগ্রেসের উন্নয়ন বলে দাবি করেন ও জয়ের ব্যাপারে 100% নিশ্চিত বলে আশাবাদী তিনি। রায়গঞ্জবাসীর স্বপ্ন এইমস কেড়ে নিয়েছে তৃণমূল বিজেপি, মোদি আর দিদি। সাধারণ মানুষ এই দলকে ভোট দেয় কেন, সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রার্থী মোহিত সেনগুপ্ত। আজকে নমিনেশন জমা করবেন, কি মনে হচ্ছে? কতখানি আশাবাদী? 100%। কি বলবেন, লড়াইটা কেমন হবে? আমরা জোরদার লড়াই প্রস্তুত আছি। আমরা একদিকে সাম্প্রদায়িক বিজেপি আর দুর্নীতিগ্রস্ত তৃণমূল বিরুদ্ধে লড়াই আমাদের মূল করবে। আমাদের উন্নয়ন, আমাদের রায়গঞ্জে যে উন্নয়ন হয়েছে, কংগ্রেসের উন্নয়ন করেছে, কংগ্রেস আমলে উন্নয়ন হয়েছে, বামফ্রন্ট আমলে উন্নয়ন হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো উন্নয়ন করতে পারেনি। উপরন্তু আমাদের এইমসটা নিয়ে চলে গেছে। কিন্তু এর চেয়ে দুঃখেরা কি আছে? এরপরে মানুষ তৃণমূলকে ভোট দেয় কেন? বিজেপি তৃণমূল যোগসহজে আমাদের রায়গঞ্জ থেকে এইমস নিয়ে চলে গেছে মোদি আর দিদি। এরপরে বিজেপি তৃণমূল কেন ভোট দেয়, সে প্রশ্ন রায়গঞ্জবাসী। আমাদের সাধারণ এইমস মুখের গাছ খেয়ে নিয়েছে এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি, মোদি আর মমতা। সেই জন্য আমাদের লড়াই সাম্প্রদায়িক বিজেপি, এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই। কেননা এরা কোনো কাজ করবে না, নিজের পকেটের পয়সা ভোটের জন্য পার্টি করে, দল বদলু। এটা দুটো দলই আমাদের ক্যান্ডিডেট দল বদলু, লোভী। এরা আজকে জিতে অন্য দল চলে যাবে। মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রত্যাখ্যান করেছে, বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। তবু বেশিরভাগ উপনির্বাচনের ক্ষেত্রে তো দেখা যায় যে সেটা শাসক দলের দিকেই ভোটটা যায় আর কি। তাই কি আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সাগরদিঘিতে কি হল? শাসক দল কেন? সাগরদিঘিতে শাসক যায়নি, ও বাম কংগ্রেস জোটে প্রার্থী হচ্ছে। আমাদের রায়গঞ্জ উপনির্বাচনে কি অবশ্যই বাম কংগ্রেস জোট প্রার্থী হিসাবে আমি জিতব, অবশ্যই 100%। এই সমীকরণটা কি? রাজ্যে তো রয়েছে, ক্ষমতায় রয়েছে তৃণমূল, তাতে কি হচ্ছে? এই জায়গাটাতে কি করে লড়াই? তৃণমূল কংগ্রেস থাকলে কি লড়াই করা যাবে না? আমরা লড়াই করে একদম সিদ্ধা সোজা করে দাঁড়িয়ে আছি। আপনি জেতার পরেও তো কাজ করতে দেবে না তৃণমূল। কাজ করতে কি হবে জানি, কারণ বামফ্রন্ট এবং আমাদের জন্য তৃণমূল কংগ্রেসে 12 বছর ছিল পৌরসভা, আমরা চালিয়েছি। আমরা কীভাবে কাজ করতে পারি আমরা জানি। এটা আমরা বাম কংগ্রেস জোট কাজ করতে পারে, মানুষের কাজ করতে পারে এবং এলাকায় উন্নয়ন করতে পারে, প্রমাণিত, পরীক্ষিত। আর তৃণমূল কংগ্রেস আজকে বোর্ডটা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি বোর্ড আজকে শহরে ভাগার পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। এরপরে বলতে হবে কারা কাজ করে, কাজ করে না। কাকু কি মনে হচ্ছে এই আগত নির্বাচনে কি ভোট সন্ত্রাসের কোনো আশঙ্কা করছে? তৃণমূল কংগ্রেস মানে সন্ত্রাস দল, সন্ত্রাসের গর্ভে জন্ম হয়েছে। এরা কোনো নির্বাচন সন্ত্রাস ছাড়া করে না। আজকে আপনারা দেখেছেন পশ্চিমবাংলার নির্বাচনগুলো হলো, আমরা মিলিটারি সেন্ট্রাল ফোর্স বলি, সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও ইভিএম মেশিন পুকুর ফেলে দেওয়া হয়, বোম্বিং হয়, গুলি হয় পাড়ায় পাড়ায়। তো সন্ত্রাস, রক্ত ঝরবে না। পশ্চিমবাংলার কোনো নির্বাচনের ইতিহাস আছে? পশ্চিমবাংলায় 12 বছরের ইতিহাস নাই যে তৃণমূল কংগ্রেস আমলে কোনো নির্বাচনে রক্ত ঝরবে না, এটা দেখাতে পারবেন। আমরা আশা করতে হবে মানুষ মোকাবেলা করবে, প্রস্তুত আছে, গণতান্ত্রিকভাবে মোকাবেলা করবে মানুষ, সর্বস্তরের মানুষ। ব্যুরো রিপোর্ট, খাস খবর 8। আপনার দাঁতের সমস্যা, দাঁতের যে কোনো রকম সমস্যার সমাধান আপনার বাড়ির সামনেই। সিটি ডেন্টাল ক্লিনিক, আধুনিক পদ্ধতিতে দাঁতের সমস্ত চিকিৎসা করা হয়। আরসিটি, ক্রাউন ব্রিজ, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, ফিক্সড অ্যান্ড রিমুভাল, ফিক্সড টিথ, লাইট কারিং ফিলিং, আলট্রাসনিক স্কেলিং, এই সমস্ত ধরনের চিকিৎসা স্বল্প ব্যয়ে যত্ন সহকারে করা হয়। আজই যোগাযোগ করুন সিটি ডেন্টাল ক্লিনিক। ডক্টর MS আখতার, BDS Dental and Oral Surgeon, DH, Member of Indian Dental Association, Member of American Dental Hygienist Association, তিনপুল চক, সোনামুদি রোড, ইসলামপুর, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9434503130। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।